বিশাল পাথরের রাক্ষসটি ছিল খুবই ভালো, কারণ সে সবসময় মানুষদের সাহায্য করে। যখনই সমুদ্রের মাঝখানে মানুষের কোনো নৌকা নষ্ট হয়ে যায়, রাক্ষসটি গিয়ে সেই নৌকাটিকে টেনে তীরে নিয়ে আসে। এমনকি শীতকালে নদীগুলো বরফে জমে গেলে রাক্ষসটি পাথর দিয়ে সেই বরফ ভেঙে জাহাজগুলোকে চলাচলের পথ করে দেয়। গ্রামে কোনো ব্রিজ ছিল না, তাই রাক্ষসটি গাড়িগুলোকেও নিজের হাতে করে নদীর এক পাশ থেকে অন্য পাশে পার করে দেয়। এমনকি রাতের অন্ধকারে তার মাথার উপরে থাকা লাইটের আলো দিয়ে সে মানুষদের পথ চলতে সাহায্য করে। আর যদি কোনো তিমি মাছ ভুল করে সমুদ্রের তীরে চলে আসে, সে খুব যত্ন করে তুলে মাছটিকে আবার গভীর সমুদ্রে ছেড়ে দেয়। কিন্তু সময়ের সাথে সাথে সেই গ্রামটি শহরে পরিণত হতে শুরু করে, আর সেখানের বড় বড় জাহাজ এসে তাদের বিশাল ওজনের মাধ্যমে বরফ ভেঙে ফেলতে থাকে। আর এখন নষ্ট ছোট জাহাজগুলোকে পারে আনার জন্য বড় জাহাজ ব্যবহার করা হতো। শহরে বড় বড় যন্ত্র আনার কারণে রাক্ষসটির চলাচল করতে অনেক অসুবিধা হতো। আর নদীতে অনেক জাহাজের কারণে রাক্ষসটি সাবধানে হাঁটতে গিয়ে ভুলক্রমে রাক্ষসটি পা পিছলে পড়ে গেলে মানুষের তৈরি একটি ব্রিজ ভেঙে যায়। রাক্ষসটির সব প্রয়োজনীয়তা ও কাজ ধীরে ধীরে ফুরিয়ে যায় এবং সে নিজেকে অপ্রয়োজনীয় ভেবে সে খুব মন খারাপ করে এক জায়গায় বসে থাকে। কিন্তু একদিন সে যখন পানির মধ্যে ঘুমাচ্ছিল, হঠাৎ সমুদ্রের সব পানি হুট করে গায়েব হয়ে যায়। সে তাকিয়ে দেখে শহরের দিকে এক বিশাল ও ভয়ঙ্কর সুনামি ধেয়ে আসছে। এটা দেখার পর রাক্ষসটি শহরটিকে বাঁচানোর জন্য দুটি পাহাড়ের মাঝখানে প্রাচীরের মতো বসে পড়ে। সেই ভয়ঙ্কর ঢেউ এর আঘাতে সে নিজে টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু সে নিজের জীবন দিয়ে শহরটিকে বাঁচিয়ে দেয়। যাওয়ার আগে রাক্ষসটি ঠিক কাজ করেছে নাকি ভুল করেছে তা কমেন্ট করে বলো।